বিশ্বাস করেন আমি স্বপ্নেই ভাবতে পারি নাই আমি সাতক্ষীরা জেলা থেকে এসে গাইবান্ধা পাশে একটা জেলা আছে, বিভাগ আছে, রংপুর জেলা। কথা বলেন ঠিক কিনা? এই রংপুরের আপনাদের আবু সাইদ ইসলামের জন্য, কোরআনের জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জেলার মানুষদের, সেই বিভাগের মানুষদের আওয়াজ কম হতে পারে না। কেননা মুসলমান আজকে ১৫০০ বছর আগের দিকে লক্ষ্য করলে বোঝা যায় ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী ১০০০-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন মুসলমানদের জয় ছিনিয়ে এনেছে। কথা বলেন ঠিক কিনা? ১০,০০০ ১০০০-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন মুসলমানদের জয় ছিনিয়ে এনেছে। ১০,০০০ ১,০০,০০০-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন মুসলমানদের জয় ছিনিয়ে এনেছে। আমরা এখানে সংখ্যায় কম হতে পারি, কিন্তু ৯০% মুসলমানের দেশে মুসলমানদের আওয়াজ কম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ও গাইবান্ধা জেলাবাসী, সুতরাং আজকে আওয়াজের অহংকারে দিতে হবে। কারণ আজকে যদি আওয়াজের অহংকার না দিত, তাহলে এই তসলিমা নাসরিনের মতো নাস্তিক কুলাঙ্কারের বাচ্চারা আজ বাংলার মাটিতে অবস্থান করত। আজকে যদি মুসলমান আওয়াজের অহংকারে না দিত, তখন ওই শামীম ওসমানীর মতো, ওবায়দুল কাদেরের মতো জালেম, স্বৈরাচারী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী ওই নাস্তিক কুলাঙ্কারের বাচ্চারা আজ বাংলার জমিনে অবস্থান করত। সুতরাং ও গাইবান্ধাবাসী, আজকে যদি মুসলমান আওয়াজের অহংকারে না দিত, ওই খুনি হাসিনার মতো জালেম স্বৈরাচারীর বাচ্চারা আজ বাংলার জমিনে অবস্থান করত। সুতরাং ও গাইবান্ধাবাসী, ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিতে রাজি, কিন্তু কোন বাম আলমদের কাছে আমরা মুসলমান মাথা নত করতে রাজি না। ও গাইবান্ধা জেলাবাসী, কারা কারা রাজি আছেন? তো হাত করে মার আল্লাহকে দেখান। তারা বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায় গো তাকবীর, নারায় তাকবীর। মুসলমান জীবন দিতে জানে, শহীদ হতে জানে, কিন্তু মুসলমান পিছপা হতে জানে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গাইবান্ধাবাসী, আজকে হুঙ্কারের আওয়াজ দিতে হবে। কারণ আমাদের শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, আমাদের শরীরে ওসমানের রক্ত প্রবাহিত, আমাদের শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, আমাদের শরীরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত, আমাদের শরীরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত। ইসলামকে প্রতিষ্ঠিত করার কারণে আমার নবীজি তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, বদরের প্রান্তরে আমার নবীজির রক্ত ঝরিয়েছে, বিশ্ব নবীর অসংখ্য সাহাবা আজমাইনদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। ইসলামকে আবার বাংলার জমিনে কালেমার পতাকা উড়াতে যদি ও গাইবান্ধাবাসী, ওই আবু সাইদের, আমাদের আসিফের মতো যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? তো হাত তোমের আল্লাহকে দেখান। তারা ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثل له ولا ولد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم صدق الله العظيم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون حب إليه من والده ووالده والناس أجمعين متفق رواه البخاري أو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا বিশ্ব নবীর উপরে আমাদের ভালোবাসা আছে না নাই, কম নাকি বেশি? চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্ব নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দি বিশ্বনবীর উপরে একবার দুরূদ পাঠ করে আমার আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির উপরে 10টি করে নেক রহমত বর্ষিত করে দেয়। তাহলে বিশ্বনবীর শানে দুরূদ পড়ার প্রয়োজন আছে না নাই? আসেন তাহলে জবানখানি ছেড়ে দিয়ে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে।
দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। লিল্লাহি তাকবীর। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। আল্লাহু আকবার। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। লিল্লাহি তাকবীর। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। আলহামদুলিল্লাহ। প্রকৃতিক সুন্দর লীলাভূমি, ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলাধীন আজকের তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা যারা করেছেন, দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা খালিদ হাসান সজীব ভাই, প্রিয় ভাইকে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য তার কণ্ঠখানি কবুল এবং মঞ্জুর করেন আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন কারি মনিরুজ্জামান বিন কাসেম, প্রিয় ভাইকে গোটা বিশ্বের জন্য কবুল এবং মঞ্জুর করেন আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ মঈনুল হাসান সাদিক ভাই, প্রিয় ভাইকে কোরআনুল কারিমের মাহফিলের বরকতে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করুক আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা মুরব্বী কেরাম এবং আমার সামনে বসা কুচি কুচি মাসুম বাচ্চারা এবং যুবক ভাইরা এবং দাদা সমতুল্য পিতা সমতুল্য মুরব্বী কেরাম, পর্দার আড়ালে সতী সাধবী, সর্বগুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা, সরকার কর্তৃক প্রশাসন ভাইয়েরা এবং গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, আজকের এই সুন্দর ব্যবস্থা যারা করেছেন সকলকে সহ দোয়া নেওয়ার জন্য আমি জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি সুপ্রিয় গাইবান্ধাবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থ রাখার মালিককে, এই বিস্তৃত জমিনের মালিককে, ওই বিশাল আকাশের মালিককে, ওই বিশাল সূর্যর মালিককে, ওই বিশাল তারকারাজির মালিককে, ওই বিশাল লৌহে মাহফুজের মালিককে, আপনাকে আমাকে রিজিকের ফয়সালা একজন করেন তিনি কে? সকালবেলা যখনই পাখিগুলা কিসিরমিসির শব্দ করতে করতে খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, বিজ্ঞান গবেষণা করে পেয়েছে এই পাখিগুলা কিসিরমিসির শব্দ করে না। এই পাখিগুলা হলো আমার রবের নামে জিকির করতে করতে বাসা থেকে খালি পেটটা নিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন। আবার যখনই সন্ধ্যাবেলা কিসিরমিসির শব্দ করে কি করে না? বাঁশবাগান আপনাদের এলাকায় আছে ভাই? বাঁশবাগানে পাখিগুলা দেখবেন সন্ধ্যাবেলা কিসিরমিসির শব্দ হয় কি হয় না?
বিজ্ঞান গবেষণা করে পেয়েছে ওই পাখিগুলা কিসির শব্দ করে না, ওই পাখিগুলা হলো আমার রবের নামে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে থাকে। তাহলে আপনাকে আমাকে রিজিকের ফয়সালা একজন করেন, তিনি কে? ওই আটলান্টিক মহাসাগরের নীল পানির নিচে বড় বড় মাছগুলা রয়েছে, তিমি মাছ। ওই তিমি মাছগুলার বিজ্ঞান গবেষণা করে পেয়েছে ওই তিমি মাছগুলা এক এক লোকমায় খাদ্য খায় হলো 12 টন মন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তাহলে সব ক্ষেত্রে সব জায়গায় প্রশংসা করবেন কার? এই জবান দিয়েছেন কে? পৃথিবীর জমিনে অনেক বোবা মানুষ আছে না নাই? প্রতিবন্ধী মানুষ আছে না নাই? ন্যাংরা মানুষ আছে না নাই? অন্ধ মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনাকে আমাকে যে 2টা চোখ দান করেছেন, দেখেন আমরা যখনই মোবাইল ফোনটা কিনি 1-2 বছর যেতে না যেতে কিন্তু ক্যামেরাটা ঘোলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন 2টা ক্যামেরা দিয়েছেন, ওই যে আকাশের তারকা দেখা যায় সর্বশেষ যে তারকাটা, ওই তারকাটা হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ কোটি গুণ বড়। আমরা কি দিয়ে দেখি? হাত দিয়ে দেখি। কি দিয়ে দেখি? চোখ দিয়ে। আল্লাহ শুকরিয়া আর নিয়ামত আদায় করে মুসলমান কি শেষ করা যায়? দেখেন আমাদের কানের ভিতরে একটা ইধার নামে একটা মেশিন ফিট করে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না দুনিয়ার কেউ দিয়েছে? আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে নাকি? এই কান কার তৈরি করেছেন কে? এই কানের ভিতরে ইধার নামক একটা মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করে দিয়েছেন। দেখেন দ্বিতীয় বক্তা যখনই ওয়াজ করছিলেন তার কণ্ঠ কিন্তু আরেক রকম লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রধান বক্তা যখন ওয়াজ করতেছে তার কণ্ঠ আরেক রকম, আমাদের কানে শোনা যায় কি চাই না? বিজ্ঞান গবেষণা করে পেয়েছে এই কানের ইধার মেশিনের ক্ষমতা হলো 200 কোটি মানুষের শ্রবণ শক্তির ক্ষমতা কে দিয়েছেন? তাহলে সব জায়গায় প্রশংসা হবে কার? সকালে প্রশংসা করবেন কার? দুপুরবেলা প্রশংসা হবে কার? রাতের বেলায় ঘুমানোর সময় প্রশংসা করবেন কার? আসেন তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কণ্ঠ কানে ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে হৃদয়ের আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জোর হয় নাই। বিশ্বাস করেন আমি স্বপ্নেই ভাবতে পারি নাই আমি সাতক্ষীরা জেলা থেকে এসে গাইবান্ধা পাশে একটা জেলা আছে, বিভাগ আছে রংপুর জেলা। কথা বলেন ঠিক কিনা? এই রংপুরের আপনাদের আবু সাইদ ইসলামের জন্য, কোরআনের জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জেলার মানুষদের, সেই বিভাগের মানুষদের আওয়াজ কম হতে পারে না। কেননা মুসলমান আজকে 1500 বছর আগের দিকে লক্ষ্য করলে বোঝা যায় 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী 1000-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন মুসলমানদের জয় ছিনিয়ে এনেছে। কথা বলেন ঠিক কিনা? 10,000-1000-এর বিরুদ্ধে লড়াই করে সেই দিন মুসলমানদের জয় ছিনিয়ে এনেছে। 10,000 1 লাখের বিরুদ্ধে লড়াই করে সেই দিন মুসলমানদের জয় ছিনিয়ে এনেছে। আমরা এখানে সংখ্যায় কম হতে পারি, কিন্তু 90% মুসলমানের দেশে মুসলমানদের আওয়াজ কম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ও গাইবান্ধা জেলাবাসী, সুতরাং আজকে আওয়াজের অহংকারে দিতে হবে। কারণ আজকে যদি আওয়াজের অহংকার না দিত তাহলে এই তসলিমা নাস্তিনের মতো নাস্তিক কুলাঙ্কারের বাচ্চারা আজ বাংলার মাটিতে অবস্থান করত। আজকে যদি মুসলমান আওয়াজের অহংকার না দিত তাহলে ওই শামীম ওসমানীর মতো, ওবাইদুল কাদেরের মতো জালেম, স্বৈরাচারী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী ওই নাস্তিক কুলাঙ্কারের বাচ্চারা আজ বাংলার জমিনে অবস্থান করত। সুতরাং ও গাইবান্ধাবাসী আজকে যদি মুসলমান আওয়াজ আর অহংকার না দিত, ওই খুনে হাসিনার মতো,
জালেম স্বৈরাচারীর বাচ্চারা আজ বাংলার জমিনে অবস্থান করত। সুতরাং গাইবান্ধাবাসী ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিতে রাজি, কিন্তু কোন বাম আলমদের কাছে আমরা মুসলমান মাথা নত করতে রাজি না। ও গাইবান্ধা জেলাবাসী কারা কারা রাজি আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায় গো তাকবীর, নারায় তাকবীর। মুসলমান জীবন দিতে জানে, শহীদ হতে জানে, কিন্তু মুসলমান পিছপা হতে জানে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গাইবান্ধাবাসী আজকে হুঙ্কারের আওয়াজ দিতে হবে, কারণ আমাদের শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, আমাদের শরীরে ওসমানের রক্ত প্রবাহিত, আমাদের শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, আমাদের শরীরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত, আমাদের শরীরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত। ইসলামকে প্রতিষ্ঠিত করার কারণে আমার নবীজি তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, বদরের প্রান্তরে আমার নবীজির রক্ত ঝরিয়েছে, বিশ্ব নবীর অসংখ্য সাহাবা আজমাইনদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। ইসলামকে আবার বাংলার জমিনে কালেমার পতাকা উড়াতে যদি ও গাইবান্ধাবাসী ওই আবু সাঈদের, আমাদের আসিফের মতো যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। ভয় পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চলবে নাকি বন্ধ হবে? আলোচনা চলবে, সূর্য যতদিন উঠবে কোরআনের আইন সেতদিন চলবে। কথা বলেন ঠিক না? এক সময় দেখেন নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে এক শ্রেণীর বাম আর রামেদের কলিজা কেঁপে যেত। কথা বলেন ঠিক কিনা? হুজুরদের সামনে থেকে মাইক গুলা কেড়ে নেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? 16 বছর ধরে ধরে আমাদের উপরে নির্যাতনার জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। যে মানুষটা 50 বছর ধরে ধরে আল্লাহর কোরআন খুলে খুলে তাফসীর করেছে, অসংখ্য ইহুদি খ্রিস্টানের যশোররা তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই মানুষটা 13 বছর ধরে আল্লাহর কোরআনের কথা বলার কারণে, বিশ্ব নবীর আদর্শ আর সুন্নাতকে মানার কারণে 13 বছর ধরে ধরে সেই মানুষটার উপরে নির্যাতনার জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু বাম আর রামদের কাছে মাথা নত করি নাই। আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে 13 বছর আমি কারাবদ্ধ হয়েছি, নির্যাতনার জুলুম গেয়েছি, কিন্তু ইসলাম থেকে পিছপা হই নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে হবে। কেননা যখনই বাংলার জমিনে ওই যে বাংলার জমিনে শাহজালাল শাহ মাকদুম যখনই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলেছিল, গড় গোবিন্দ এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই উত্তরবঙ্গে গাইবান্ধা থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আমরা তুলতে চাই। আমরা জানি এই বাংলাদেশে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশে এই উত্তরবঙ্গে গাইবান্ধা থেকে কালেমার পতাকা পথ করে আকাশে উঠবে, আকাশে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান দিতে বলেছেন কে? সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান কার? এই স্লোগান দিলে জালিমদের বুক কেঁপে যায়। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান দিয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর সাথে 11 জন সাহাবীদেরকে নিয়ে সেই দিন বলেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে আসো আজকে আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে চাই মক্কার নগরীতে। কারোর বাবার ক্ষমতা দেখতে আবু জাহল উতবা সাইবা এসে আমাকে ঠেকাও, তার কল্লা আমি আলাদা করে দেব। কথা বলেন ঠিক কিনা? সেই ওমরের জাত আমরা, সেই আবু বকরের জাত, এই ময়দান থেকে আমরা স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে চাই। কোন জালিমের বাচ্চা এই গাইবান্ধায় যদি থেকে থাকে, এই জালিমের বাচ্চাদেরকে আমরা গাইবান্ধা ছাড়া করতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটা যুবকোটে স্লোগান দিবেন, দেখবো কার গলায় কেমন জোর স্লোগান দেন। একটা যুবকোটে দেন 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 স্লোগান দেন।
এই গাইবান্ধাবাসী কি ভয় পায় নাকি? ভয় পান আপনারা? আরে বাসা থেকে যখন বের হয়ে আসি, পিতা মাতার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে, স্ত্রীর চোখ দিয়ে অঝরে টপ টপ করে পড়ে। ছোট্ট একটা বাচ্চা আছে 2 বছর বয়স, আব্বু আব্বু করে গলা ঝরাই দিয়েছে, আব্বু যেন না। কিন্তু আমি আমার সপরিবারকে আমি বলে এসেছি, আমার আম্মা জানকে আমি বলে এসেছি, তোমার সন্তান হলো গান বাজনার কোনো অনুষ্ঠানে যাচ্ছে না, তোমার সন্তান কোরআনের হক কথা বলেই যাবে। কোরআন বলতে যাচ্ছে, আর কোরআন বলতে গিয়ে তোমার ওই আসিফের মতো, আবু সাইদের মতো বুকের তাজা রক্ত যদি রাজপথে ঢেলে দিতে হয়, আমি মুস্তাফিজুর রহমান মুজাহিদি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিব, আর তুমি হবে কিয়ামতের ময়দানে শহীদের মা। আমার পিতাকে আমি বলে এসেছি, তোমার সন্তান কোরআনের জন্য, ইসলামের জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয়, কঠিন হাসরের ময়দানে হবে তুমি হবে শহীদের বাবা। স্ত্রীকে বলে এসেছি, তোমার স্বামী যদি কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয়, তুমি হবে একদিন ওই কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলেই যাব, যে দলের পক্ষে যাক আর বিপক্ষে যাক, জীবন থাকার। ঠিক আছে না? ঠিক আছে, এই তো আপনারা ভালো বুঝেন। আমরা বিএমপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলিগ বুঝি না, আমলিগ বুঝি না, চরমোনাই বুঝি না। আমরা চাই এই জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আসেন, ভূমিকায় আর নয়, সরাসরি কোরআনুল কারীমের আলোচনায় যেতে চাই। একেবারে কোরআন থেকে তাফসীর হবে, কোনো কিচ্ছা কাহিনী হবে না। আমি সাতক্ষীরা থেকে এসেছি কিচ্ছা কাহিনী শোনানোর জন্য না, কোরআনের দাওয়াত দিয়ে যাব সঠিকভাবে। ওই কিচ্ছা কাহিনী শোনায় আর লাভ নাই, কেননা 16 বছর ধরে ধরে ওই কিচ্ছা কাহিনী, হরিণের গল্প, বাঘের গল্প শোনায় 16 বছর ধরে ধরে আমার জাতি ছিল অসচেতন। সুদখোরদের বিরুদ্ধে তারা কথা বলি নাই, ঘুষখোরের বিরুদ্ধে তারা কথা বলি নাই, এই জন্য মানুষ বুঝি নাই। আজকে এই সুদখোরদের বিরুদ্ধে কথা বলার না কারণে আজকে আবু সাইদের মতো ফুলের মতো জীবন রাজপথে দিতে হয়েছে। কথা বলেন ঠিক না? মানুষ এখন সচেতন হয়ে গিয়েছে, কোরআন থেকে কথা হবে। কিন্তু দেখবেন এক শ্রেণীর লোকেরা কোরআন থেকে কথা বলে, যাদের গায়ে অ্যালার্জি আছে এদের গা চুলকানি ধরে। আছে না নাই? একটা উদাহরণ দেব ভাই, দেব। আপনাদের এই হাটের নাম কি? সাইদুল্লাহপুর নাকি? সদুল্লাহপুর হাটে এখন একজনের গায়ে অ্যালার্জি, যার গায়ে আছে, যার গায়ে চুলকানি অ্যালার্জি আছে, বলেন তো কি গরুর গোশ খাইলে চুলকায়, বেগুন খাইলে চুলকায়? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেচারি কি করবে, এখন শীতকালের মৌসুম, তরি তরকারি উঠে, এত সুন্দর সকালবেলা প্যাকেটটা নিয়ে প্রিয়তম স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্যাকেটটা দাও, আজকে আমি একটু বাজারে যাই। বাজারে প্যাকেটটা নিয়ে গিয়ে দেখলেন আপনাদের বাজারে এত সুন্দর বেগুন উঠছে, আয়নার মতো চকচক চকচক করছে। বিচারি দেখে লোভ আর সামলাতে পারতেছে না, 1 কেজি বেগুনকে নিব, আবার শরীরে অ্যালার্জি, কি যে হবে, নিই 1 কেজি বেগুন। বাম সাইডে তাকাই দেখে, আরে জাটকা ইলিশ মাছ চকচক চকচক করতেছে সোনার মতো। এপাশে বেগুন, এপাশে ইলিশ মাছ, দেখে কে লোভ সামলানো যায় ভাই? সামলানো যায়? লোভ বেচারি সামলাতে পারতেছে না। এখন কি হবে, কি হবে, কি উপায়? 1 কেজি বেগুন নিলেন আর 1 কেজি ইলিশ মাছ নিলেন, চলে আসলেন বাসাতে। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি তো আমার 3 কবুলের বউ, প্রিয়তমা স্ত্রী, বাজারে যখন আমি গিয়েছিলাম বেগুন দেখে লোভ আর সামলাতে পারলাম না, এমন সুন্দর করে এই বেগুন আজকে রান্না করা হোক, খাওয়ার পরে যেন আমার চুলকানি না হয়। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যার গায়ে অ্যালার্জি আছে, বেগুন যদি সুন্দর করে স্ত্রীর হাতে রান্না করা হয়, খাওয়ার পরে চুলকাবে কি চুলকাবে না? বেগুন যদি ভর্তা খাওয়া হয় চুলকাবে কি চুলকাবে না? বেগুন যদি কাঁচা খাওয়া হয় চুলকাবে কি চুলকাবে না? সুতরাং যার গায়ে কোরআনের অ্যালার্জি আছে, যার গায়ে ইসলামের অ্যালার্জি আছে, যে চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়,
তাহলে কোরআন দিয়ে যখনই বিচার করা হবে আমাদের সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে যখনই বিচার করা হবে আমাদের চাঁদাবাজি করা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যখনই বিচার করা হবে আমাদের ভোট চুরি করা তখনই বন্ধ হয়ে যাবে। সুতরাং যার গায়ে কোরআনের অ্যালার্জি আছে সে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকায়, হুজুর দেখলেই চুলকায়, আলেম ওলামা দেখলেই চুলকায়, ওর মায়ে যে হুজুর বিয়ে পড়াইলে সে হুজুর দেখলেও চুলকায়। কথা ক্লিয়ার? এবার আসে সরাসরি কোরআনের আলোচনায় চলে যায়। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো নেতা নির্বাচন করবেন কিভাবে। কেননা এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট আলোচনা। সামনে আমাদের ইলেকশন আসতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আউল ফাউল আর বাউল দিয়ে দেশ চালানো আর শান্তি আসবে না। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, যারা চায় এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হবে, তাদেরকে নিয়ে আমরা দেশ চালাতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে দল হোক, যে জামাত ইসলাম হোক আর বিএনপি হোক আর চরমনায় হোক, যারা কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করবে, আমরা গাইবান্দার মুসলমান তাদেরকে সাপোর্ট দিব। কথা বলেন ঠিক কিনা? তাই বিএনপি আসুক আর জামাত আসুক, আমরা কোরআনের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা জন্য 50 টাকার জন্য তাদের ক্ষুধা নিবারণ করার জন্য 50 টাকার জন্য যেন তাদের ইজ্জত বিক্রি করে না খায়। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আসেন কোরআনের আলোচনায় চলে যাই। তামাম পৃথিবীর জমিনে যখনই চারিদিকে ছিল ঘনাঘটা অন্ধকার, আর বিন্দু পরিমাণ কোনো আলোর দিশা ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো, মানুষের অসংখ্য লাত অবলম্বন উজ্জাবলাতের পূজা নিয়ে ব্যস্ত ছিল। সেই জাহিলাতের যুগকে, সোনালী যুগে পরিণত করার জন্য আমার রশিদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। এক নম্বরে নিয়ামত হলো এই পৃথিবীর জমিনে আপনার আমার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলেন। আর বিশ্বনবীর উপরে নূর নামক 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। 114টি সূরা নাজিল করলেন বিশ্বনবীর উপরে, 30 খানা পারা নাজিল করলেন, 6666টি আয়াত বিশ্বনবীর উপরে নাজিল করা হলো। এইবার আসেন মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর উপরে কোরআনুল কারীম কেন নাজিল করা হলো আর বিশ্বনবীকে কেন দুনিয়ায় পাঠালেন? যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বরেরা দুনিয়াতে এসেছে, আমাদের দিক আর নির্দেশনা দেওয়ার জন্য নবী পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতির জন্য দুইটা জিনিস তৈরি করেছেন। এক নম্বরে হলো জান্নাত আর দ্বিতীয় নম্বরে হলো জাহান্নাম। সুতরাং আপনাদের কাছে এখানে প্রশ্ন করতে চাই, কে কে জাহান্নামে যাবেন? দুহাত তুলে দেখান। জাহান্নামে যাবেন না কেউ? কেননা জাহান্নামের ভিতরে আযাব আর আযাব আছে না নাই? শাস্তি আছে না নাই? আমি যখনই বলবো কে কে জান্নাতে যেতে চান, জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করেন না, ওই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ আদায় করে না, আপনি ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? ওই ব্যক্তি বলবে, ভাই আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। ঠিক কিনা? এইবার জান্নাতে যেতে হলে
আমাদের কি করা উচিত, কাকে মানতে হবে? বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এক একটা আয়াত তেলাওয়াত শেষ করব যখন আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাতি আঙ্গুলটা দ্বারা ইশারা করব, তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে, আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দেওয়া কণ্ঠখানি বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরে মোনাজাত হবে না, যতক্ষণ রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন তারা তারা। এখন বলতে পারেন, হুজুর আমরা যে আল্লাহু আকবার বললাম এর কোনো ফজিলত, এর কোনো ফায়দা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোরআনুল কারীমের যদি এক একটি হরফ, এক একটি জের জবর, এক একটি নুক্তা কোনো বান্দা বান্দি তাদের পবিত্র জবান দিয়ে একবার তেলাওয়াত করে, আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দের আমলনামায় 10টি করে নেক জমা করে দেয়। আমরা যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর এত ফজিলাত রেখেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো সওয়াবে পরিপূর্ণতা করে দেন একজন, তিনি কে? এই জন্যে সব ক্ষেত্রে সব জায়গায় হাঁটতে চলতে একটা ছোট্ট একটা আমল করবেন, সুবহানাল্লাহ বলবেন, আপনার আমলনামায় নেক জমা করে দিবেন একজন, তিনি কে? ছোট্ট একটা আমল করা যায় কি যায় না? ছোট্ট একটা আমল করবেন, কেননা আমল নিয়ে আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই, ঠিক না? এইবার আসেন মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 3 নম্বর পারা 13 নম্বর সাফা 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত। এটা আল্লাহ বললেন, হে নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমি আল্লাহ আমাকে পেয়ে তারা যদি জান্নাত করাই করতে চায়, আমি আল্লাহ আমাকে পেয়ে তারা যদি জান্নাতে যেতে চায়, তাহলে আমার নবীকে তারা যেন অনুসরণ করে, আমার নবীকে তারা যেন ইক্তেজা করে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা ইক্তেজা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষদেরকে নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন করি, স্বামী স্ত্রী যখনই, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে না নাই? স্বামী স্ত্রী যখনই ভালোবাসা অতিরিক্ত, স্বামী স্ত্রীর যখনই ভালোবাসা হয়, স্ত্রী যখনই একটা জিনিস চায় স্বামীর কাছে, ওই স্বামীকে ফিরাইয়া দেয় নাকি? সঙ্গে সঙ্গে স্ত্রীর ওই যে মনের আশাটা কিন্তু আমরা পূর্ণ করে নি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসা যদি এই হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার অফরন্ত আর রহমান আর রহিম, আমার আল্লাহর দয়ার সীমানায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, আমার আল্লাহর কেমন দয়া। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় যায়, আমার আল্লাহর কেমন দয়া, আমার আল্লাহর কেমন মায়া। আমার আল্লাহ বললেন, বান্দা তুমি যদি পাহাড় সমান গোনা করো, আমি আল্লাহ আমার দয়া হলো সাগর পরিমাণ। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি সাগর পরিমাণ গুনাহ করে, আমি আল্লাহ আমার দয়া হলো 7 আসমান সমান। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। তাহলে আমার আল্লাহর যদি এত দয়া আর মায়া থাকে, সেই আল্লাহ যদি নবীকে ভালোবাসার কারণে, নবীকে ইক্তেজা করার কারণে, আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমরা ভালোবেসে জান্নাত চাইব নাকি জাহান্নাম চাইব?
কোনটা চাইব? জান্নাত চাইব। তাহলে জান্নাতে যেতে হলে আমার নবীকে আপনাকে অনুসরণ করতে হবে, আমার নবীর সুন্নাতগুলো আপনাকে সব ক্ষেত্রে সব জায়গায় মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সুন্নাতগুলো, আমার নবীর আদর্শগুলো আপনার ভিতরে ধারণ করতে হবে, নেতা হিসাবে মানতে হবে সেই নবীর নামকে মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়ার পাতে নেতার পিছনে আপনি স্লোগান দিবেন অমুক নেতা তমুক নেতা, ওই নেতা 5 ওয়াক্ত গাঞ্জা টানে, নামাজ নাই, কালাম নাই, 5 ওয়াক্ত নামাজই তো নাই, আবার 6 ওয়াক্ত গাঞ্জা টানে, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? আবার গরিবের হক নষ্ট করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী করোনার সময় আমাদেরকে তেল আর ডাউল দিল, আর আমাদের দেশের কিছু নেতার খাটের তলায় সেই তেল আর ডাউল পাওয়া গেল, আছে না নাই? তাহলে নেতা নির্বাচন করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেননা আমার নেতা যখনই 10 বছর দেশ পরিচালনা করেছিলেন, আমার নেতা নাকি 1 টাকা তার সাহাবাজ বাইনদের কিনে 1 টাকা অন্যায়ভাবে চুরি করেছিলেন নাকি? কোনোদিন শুনছেন নাকি? কারোর কাছে শুনেছেন নাকি যে নবীজি 1 পয়সা মেরে খেয়েছে? তাহলে ওই নেতার পিছনে স্লোগান দিতে হবে যে নেতার চরিত্র ছিল হলো ফুলের চেয়ে পবিত্র। কথা বলেন ঠিক কিনা? ওই নেতা কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছিল, কেননা কোরআনুল কারীমের ভিতরে সুদকে হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, সুদকে হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? আমার নেতা সুদ খেতেন নাকি? কিন্তু আমার দেশে সুদ ছাড়া চাকরি হয় নাকি? সুদের কারণে চাকরি হয় না। আমার আবু সাইদ ভাই রাজপথে জীবন দিয়েছে, কথা কন ঠিক কিনা? এমন আবু সাইদের মতো ফুলের মতো জীবন আর আমরা হারাতে চাই না। আমরা নেতা মানতে চাই যে নেতা মুহাম্মাদের অনুসরণ করে, যে নেতা নামাজ পড়ে 5 ওয়াক্ত, যে নেতা চায় আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে। কথা ক্লিয়ার? তাহলে নেতা মানতে হবে, নেতার সুন্নাতগুলো আপনাকে সব ক্ষেত্রে সব জায়গায় মানতে হবে। আমার নেতার কোন সাহাবাজ বাইনরা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে চুরি করেছিল নাকি? চোরের বিধান, চোর চুরি করলে হাত কেটে নাও, সূরাতুল মাইদার 38 নম্বর আয়াত, ঠিক আছে তো? ওয়াসারিকু, চোর চুরি করলে হাত কাটার বিধান কে দিয়েছেন? কোরআনে। কথা বলেন ঠিক না? তাহলে কোরআন দিয়ে যদি আজকে দেশ পরিচালনা করতে হয়, আমার রাসূলের আদর্শ দিয়ে যদি দেশ পরিচালনা করতে হয়, তাহলে একটা চোর চুরি করার সাহসে বাংলার জমিনে কারোর হবে না, ঠিক না? আমাদের যে বিএমপির ভাই বলছিল আমার দেশে চুরি হয় কি হয় না, বলেছিল যে 5 টাকার সাইকেল চুরি করে। আমরা মনে করি আমাদের দেশের চোর মনে হয় ওই বেটা, কিন্তু না, 5 টাকার লেখাপড়া শেখার পরে 5 টাকার কলম দিয়ে 5 লাখ টাকা এক এক কলমের খোসায় মেরে খায়, এরাই হলো আসল চোর। এই সাউন্ড হচ্ছে কেন? ওই সাইডে নো সাউন্ড। তাহলে এ দেশ থেকে চুরি বন্ধ করতে হলে আল্লাহর কোরআন সংসদ ভবনে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কারণ আপনার মতো গরিবের রক্ত ঘামা, আপনার মতো চাষিদের রক্ত ঘামা টাকাগুলো এক এক শ্রেণী ছেড়ে 5,000 করে 5 লাখ পর্যন্ত মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? এই চোরেদেরকে ধরে যাবে আল্লাহর কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী যদি একটা চোরকে ধরে রাজপথে হাত কেটে নেওয়া হতো আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হতো, একটা চোর বাংলার জমিনে আর চুরি করার সাহস পেত না। একটা উদাহরণ আপনাদের সামনে দিয়ে যায়, চমৎকার একটা উদাহরণ, মনোযোগ দিয়ে শোনেন। এক এলাকার ভিতরে 3 চোরের উৎপাত। সেই দেশে ছিল ইসলামী রাষ্ট্র কায়েম। এখন 3 চোরের উৎপাত, এত চুরি করে চোর 3টা ধরা পড়ে না, গায়ে তেল মেখে চুরি করলে ধরার পরে স্লিপ খায় কি খায় না? এখন হঠাৎ করে এলাকার মানুষগুলা সব জেগে আছে, আজকে চোর ধরেই তাই আর কাজ। এখন ইমাম সাহেব, রাজা সাহেব দিয়ে বিচার করা হতো সেই সময় আমলে। কোরআন অনুযায়ী
চোর চুরি করলে হাত কেটে নাও। এখন একদিন হঠাৎ করে যখন চোর তিনটা চলে আসলেন, আসার পরে চোর তিনটাকে এলাকার লোকজন সব আটক করে ফেলেছে। আটক করার পরে এখন চোর তিনটার বিচার করা হবে। ইমাম সাহেবকে ডাকা হলো, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট সাহেবকে, রাজা সাহেবকে ডাকা হলো। কোরআন অনুযায়ী ইমাম সাহেব, রাজা সাহেব ওদের হাত কাটার নির্দেশ দিলেন। ইমাম সাহেব ওদের হাত কেটে নেবে কোরআন অনুযায়ী। এখন চোর তিনটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হুজুর আমাদের হাত কাটবেন না, আমাদের বাসাতে অনেক বাল বাচ্চা আছে, আমাদের হাত কেটেন না হুজুর, আমাদের হাত কেটেন না হুজুর। হুজুরের মনে একটু দয়া হলো, আচ্ছা ঠিক আছে জ্যৈষ্ঠী মাস, তোদের হাত কাটা মাফ করলাম, তোরা তিনটা চোর তিনটা ফল নেয় বাজার থেকে। এখন বলেন তো, হাত কাটা যখন মাফ করলেন, তিনটা ফল নিয়ে আসার কথা যখনই বলছে, খুশিতে আপনি ছোট ফল আনবেন না বড় ফল আনবেন? এখন তিন চোর খুবই খুশি। প্রথম নাম্বার চোরকে, তুই কি ফল নিয়ে আইছিস? বললেন আমি একটা আম নিয়ে আইছি। আমের ভিতরে বিচি আটি কয়টা থাকে? আপনাদের এলাকায় কি বলে? আটি? আঠি। আমি গত 2 দিন আগে লালমনিরহাট গিয়েছিলাম, আমি বলতেছি আটি, ওরা বলতে আটি কি? বলেন কয়া। কয়া মানে এক এক দেশের ভাষা এক এক রকম, সুবহানাল্লাহ বলেন। এখন আঠি, আটি কয়টা? একটা। বলতেছেন যা তোর 1 বছরের জেল। যেই না এই কথা বলেছে, চোর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হুজুর আমার 1 বছরের জেল দিয়েন না, আমার বাচ্চা কাচ্চা সব না খেয়ে মারা যাবে, আমার পরিবারে আর কেউ নাই কাজ করার মতো, আমি চুরি ছাঁচড়ামু করে খাই, হুজুর আমার হাত কাটা মাফ করেন না। হুজুর বলে আয় তোর হাত কাটা মাফ করলাম, কিন্তু তোর 1 বছরের জেল মাফ হবে না। এই 2 নম্বর চোরকে, কি নিয়ে আইছিস? বললেন আপেল। আপেলটা কাট। এবারে বিচি কয়টা? এবারে আটি কয়টা? এবারে আটি কয়টা? বলতেছে 6টা। এবারে 3টা, এবারে 3টা, কয়টা হয়? 6টা। বললেন তো যা 6 বছরের জেল। যেই এই কথা বলেছে, ও হাসাহাসি শুরু করে, একবার হাসতে হাসতে এই পাশে পড়ে, একবার হাসতে হাসতে এই পাশে পড়ে। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, সবাই তো অবাক, ওরে 1 বছরের জেল দিলাম, কান্নাকাটি করে কুল পাই না, তো 6 বছরের জেল দিলাম, তুই হাসিস কেন? তো কি হয়েছে রে বল? বলছি ইমাম সাহেব আমার একটু হাসতে দেন। আরে ভারী বেদব, কি হয়েছে বল? বলছি ইমাম সাহেব ও লোক ও করতে গেল কেন? বলছিস কেন, কি হয়েছে রে? ওই তো ওর একটা আটি বলে ওর 1 বছরের জেল, আমার 6টা বিসি বলে আমার 6 বছরের জেল, তো ও বিটা ও করতে গেল কেন? বলছি কেন? ওই তো ও তরমুজ আনতে গেল কেন? ও তরমুজের বিসি গণবেন কখন আর ও জেল দেবেন কত? সুতরাং মুসলমান 13 বছর জেল দিয়ে ফাঁসির রশি গলায় ঝরিয়ে ইসলামকে তোমরা দামাতে পারো না, কেননা কোরআন যিনি নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের বাণী কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। পারবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং 1 বছর 5 বছর জেল দিয়ে ইমানদারদেরকে তুমি দামাতে পারবে না, মুসলমানদেরকে তুমি বিদায় করতে পারবে না। কঠিন হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে তরমুজের বিচি গনে গনে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য নেতা নির্বাচন করতে হবে, যে নেতার চরিত্র ছিল ফুলের চেয়ে পবিত্র, যে নেতার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন সূরাতুল কলম, ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে মুহাম্মদ হলো একজন মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। এই সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? ওই নেতাকে আদর্শ হিসাবে আপনাকে নির্বাচন করতে হবে। ওই নেতার আদর্শ কারা মানে, কারা চায় এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, ওই নেতাকে আপনাদেরকে সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে দলের হোক ওই নেতা সাপোর্ট করবেন। কঠিন হাসরের ময়দানে ওই ওসিলায় আপনাকে জান্নাত দিয়ে দেবেন একজন, তিনি কে? এইবার আসেন মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল বিশ্ব নবীর আদর্শগুলো আপনাকে সব ক্ষেত্রে সব জায়গায় মানতে হবে। আপনার মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর আদর্শগুলো আপনাকে মানতে হবে, বিশ্বনবীর সুন্নাতগুলো আপনাকে মানতে হবে।
আপনি মাথায় টুপি দিয়েছেন, বিশ্বনবীর সুন্নাত। আপনি দাড়ি রেখেছেন, বিশ্বনবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? নরম নরম সুন্নাতগুলো আপনি সব ক্ষেত্রে সব জায়গায় মেনেছেন, কিন্তু বিশ্বনবীর গরম সুন্নাত আছে না নাই? কোরআনের জন্য, ইসলামের জন্য বিশ্বনবী আমার বদরের প্রান্তরে, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছে। আপনাকেও কোরআনের জন্য, ইসলামের জন্য রাজপথে জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বিশ্বনবীর আদর্শ সম্পর্কে আমরা একটু বুঝি। বিশ্বনবীর আদর্শ কেমন ছিলেন? বিশ্বনবী আমার কেমন নেতা ছিলেন? বিশ্বনবীর আদর্শ সম্পর্কে আমরা একটু বুঝি। বিশ্বনবী একজন স্বামীর মতো একজন স্বামী, আদর্শবান স্বামী ছিলেন। বিশ্বনবী একজন নানার মতো আদর্শবান নানা ছিলেন। বিশ্বনবী যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন কড়া ভাষায় রাষ্ট্র পরিচালনা করতেন। যখন সংসার করতেন সংসারের ভিতরে নরম ভাষায় আল্লাহর নবী সংসার করতেন। বিশ্বনবী যখনই বন্ধুত্ব করতেন কারোর সাথে বন্ধুর মতো আচরণ করতেন। আমি একটি চমৎকার হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল। কয়জন? 11 জন স্ত্রী। বিশ্বনবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী অনেক চালাক মানুষ। বিশ্বনবী বললেন, আজকে যদি আমি এই কথা বলি, আমি আমার আয়েশাকে বেশি ভালোবাসি, আমি আমার বড় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসি, আমি আমার জয়নবকে বেশি ভালোবাসি। এমন যদি কোনো স্ত্রীর নাম ধরে আমি বিশ্বনবী বলি তাহলে মারামারি বেঁধে যাবে, আর বাকি সব স্ত্রীরা আমার উপরে রাগান্বিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রাণপ্রিয় স্ত্রীরা, আজ বলবো না, আমি কাল সকালে বলবো আমি কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাতের বেলায় 11 জন স্ত্রীর জন্য 2টা করে খেজুর নিলেন। 11 জন স্ত্রীর জন্য 22টা খেজুর নিলেন। 22টা খেজুর নিয়ে আল্লাহর নবী প্রত্যেক স্ত্রীর কাছে গিয়ে বললেন, 2টা করে খেজুর দিলেন আর বললেন, আমি তোমাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। 11 জন স্ত্রীর কাছে বিশ্বনবী গেলেন। 11 জন স্ত্রীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী 11 জন স্ত্রীকে 2টা করে খেজুর দিলেন আর বললেন, আমি তোমাকেই বেশি ভালোবাসি। বিশ্বনবী আমার ফরজের নামাজ শেষ করে যখনই বাসাতে আসলেন, বাসাতে এসে স্ত্রীরা আবার একত্রিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাল রাতে বলেছিলেন আপনি কাকে বেশি ভালোবাসেন, আজ সকালে বলবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলেন, এখন আমরা সবাই জানতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো শোনো আমার প্রিয়তমা স্ত্রীরা, শোনো শোনো, আমি রাতের বেলায় যাকে 2টা খেজুর দিয়েছিলাম আমি তাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, সবাই বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর ভালোবাসা স্ত্রীদের ভিতরে, বিশ্বনবীর ভালোবাসা সংসারের ভিতরে সমান সমান। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের সমাজে 1 থেকে 2টা হলেই না চুল ছেঁড়াছেঁড়ি আছে না নাই, মারামারি আছে না নাই। কিন্তু আজকে আমার যুবক ভাইরা সমান সমান ভালোবাসে না। আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী উভয় 2 জনের পোশাক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে দেখেন আমার যুবক ভাইদের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক আর ইউটিউবে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গিয়েছে। আজকে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই। স্বামী একদিক ফিরে ফোন চালায়, স্ত্রী আর এক দিক ফিরে ফোন চালায়। স্ত্রীও সেটিং করে, স্বামীও আর এক মেয়ে নিয়ে সেটিং। আছে না নাই? আছে না নাই? হাসা না মিশা? স্বামীও প্রেম করে, স্ত্রীও প্রেম করে। আজকের আমার যুবক ভাইদের বউকে পছন্দ হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে বলেন, ভাবি আসসালামু আলাইকুম। আছে না নাই? কিন্তু আজকে সংসারের ভিতরে অশান্তি থাকার কারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামে শান্তি দেন একজন, তিনি কে?
ওয়ালাইকুম আসসালাম, আপনার স্ত্রী যখনই ওয়ালাইকুম আসসালাম বলবে, ওই সংসারের ভিতরে শান্তি আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? আজকে সালাম নাই, কালাম নাই। আজকে অন্যর বউকে দেখলে ভাবি যদি একটু সুন্দরী হয়, ওই ভাবির বাড়ির সামনে দিয়ে বারবার যায় আর বলে আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছে? আছে না নাই? নিজের বউরে পান্তা ভাত মনে হয়, আর বরের বউরে মনে হয় বিরিয়ানি আর পোলোয়া। কথা কয় না। আর কিছু কিছু যুবক আছে দেখবেন বিয়ের আগে 4টা 5টা 10টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? দেখবেন ও যুবক ভাই, তোমাকে সতর্ক করে যাই, তোমারও মতো হাজারো যুবক তুমি যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছো, তোমার মতো হাজারো যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আছে না না? সারা রাত ধরে ধরে এর একবার খোঁচা মারে, মেসেঞ্জারে একবার খোঁচা মারে, একবার ফেসবুকে খোঁচা মারে, একবার হলো ইমোতে, একবার হোয়াটসঅ্যাপে। আছে না নাই? হোয়াটসঅ্যাপে একটা নাম্বার সেভ করা, আবার মেসেঞ্জার আরেকজনের সাথে আরেক সেমরির সাথে চ্যাটিং। আছে না নাই? আবার দেখে আমার তো হোয়াটসঅ্যাপ নাই, আমার ইমো আছে, ইমো আছে, মানে ওদিকেও এদিকে এদিকেও 3 দিক। কথা বলেন ঠিক কিনা? আজকাল দেখবেন না বললে নয়। গতকাল আমার পাবনায় মাহফিল ছিল, পাবনা পাগলা গরতের পাশে। আমার ফোনে এখনো ভিডিও করা আছে। এক পাগল প্রেমে সেকা খেয়ে বেকা হয়ে, আমি যখনই গিয়েছি, যুবক ভাই বয়স হলো 22 থেকে 23, ও আমি যখনই গিয়েছি আমি বললাম এত সুন্দর চেহারা আপনি না দেখতে বিশ্বাস করতে পারবেন, আমার ফোনে আছে এখনো ভিডিও করা, এত সুন্দর চেহারা। যুবক ছেলেটার কিন্তু মাথার ব্রেন শর্ট হয়ে গেছে। এক মেয়ের সাথে প্রেম করেছিল, মেয়েটা সেকা দিয়ে এক টাকলার সাথে, টাকাওয়ালা দেখে এক টাকলার সাথে বিয়ে করেছে। পরে এই বিয়ের খবর শুনে ওর মাথা গেছে নষ্ট হয়ে। একদম হাসা কথা, কোরআন আমার সামনে। আমি যখনই গিয়েছি এমন এক গান ধরেছে, বলবো আমি একটু বুঝানোর জন্য বলতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি। বলতেছেন আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশা, তুমি চলে গেছো তাই বিরহের গান গায়। কতক্ষণ ঠিক না? আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। আছে না না? মানে ওর জীবন জৈবন সব শেষ, এক মেয়ের পাল্লাই পড়ে। হে যুবক ভাইরা, ফিরে আসো, ফিরে আসো ওই কঠিন হাসরের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2টা জিনিসের হিফাজত করবে, আমি নবীজি তাকে সুপারিশ করে একই জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো তার জিহ্বা, 2 নম্বরে হলো তার লজ্জা স্থান। কিন্তু আজকে যুবক ভাইরা হাসা কথা বলে যায়, আজকে প্রত্যেকটা যুবক তাদের বিয়ের আগে তাদের ইজ্জত হরণ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? খালি যুবক না, যুবতীরও ইজ্জত হরণ। আছে না নাই? খাঁটি মাল আর পাওয়া যাবে না, ওই সরিষার ভিতরে পানি মিশন আছে। হাসান মিসা কিছু যুবক দেখেন টাকার লোভে বউ নিয়ে টিকটক বানিয়ে শুরু করে দিয়েছে। এমন এমন টিকটক বানায়, বলে আমার বউ দেখেন কি ফাইন ঘুমাচ্ছে, দেখেন দেখেন আমি লাইভে আছি। এ কথা কয় না। আছে না নাই? এমন এমন শাড়ি তাদের বউ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। ও যুবক ভাই শুনে রাখো, এমন এমন পোশাক তোমাদের বউদেরকে পরাবা যেন তাদের শরীরে কেমন বডি ফিগার যেন না দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন এমন শাড়ি পরে ক্যামেরার সামনে তারা উপস্থাপন করতেছে, তাদের পেট পর্যন্ত দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদের এই অপরাধ, তাদের পেটে আমার মতো মাওলানা মুস্তাফিজুর রহমানের জন্ম হবে না, ভাইয়ের মতো একজন আলেম জন্ম হবে না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো একজন আলেমার জন্ম হবে না। ওর পেটে যে সন্তান আসবে একজন খুনি হাসিনার মতো জালেম স্বৈরাচারী। কথা বলেন ঠিক কিনা? ওর পেটে যে সন্তান আসবে সে দীপজল নিশা সৌদকার। কথা বলেন ঠিক কিনা? আবার বলে মান না। তাহলে বোঝা গেল, মা বোনদেরকে বলি ফাতেমার মতো হয়ে যাও, বিশ্বনবীর স্ত্রীর মতো হয়ে যাও। ওই আরশ থেকে একজন তোমার কবরের ভিতরে সওয়ালের জবাব দিবেন, তিনি কে? মা বোনদেরকে সতর্ক করে বলে যায়, মৃত্যু একদিন চলে আসবে।
কখন চলে আসবে আপনি বুঝতে পারবেন না। ফেসবুক খুললেই দেখা যায় টিকটক করতে করতে বৃষ্টি মাথায় চড়কা পড়ে এমনও যুবতী মারা গিয়েছে, আছে না নাই? হয়েছে না? হয়েছে না? এখন এত মডেলিং হয়েছে আমার মা বোনেরা, বোরকা পরে এমন ফিটফাট বোরকা পরে শরীরে যা কিছু আছে সব দেখা যায়, এমন পাটপুট বোরকা উঠেছে ময়ূরপঙ্খীর মতো, মনে হয় ও উঠতে উঠতে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এমন মডেলিং মা। একটা উদাহরণ আপনাদেরকে দিই, ছোট্ট একটা বাচ্চা, এখন আমার বাসা হলো সাতক্ষীরা, আমার বাসা সাতক্ষীরা রেলি হলো, ছোট্ট একটা বাচ্চা, ধরো আপনাদের এলাকার ছোট্ট বাচ্চা, আগের আমলের বাচ্চাগুলো 2-3 বছর 5 বছর বয়স যখনই হতো তাদের কথা বলার কিন্তু এত স্মার্ট বয়স ছিল না। এখন 2 বছর বয়স আমার ছোট্ট একটা কন্যা এত বোঝে, ফোনে খালি ঠাল মারে, না দিলে খেতে চায় না। কি করবেন আপনি? ঘুরে ঘুরে বাইরে বেড়াবে, কান্নাকাটি শুরু করে দেয়, কি করবেন? এখনকার বাচ্চা কিন্তু স্মার্ট বয় খুব। এখন ছোট্ট বাচ্চাকে নিয়ে মা গিয়েছে, মা অনেক মডেলিং মা গিয়েছে হলো না বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। এখন ছোট্ট বাচ্চা বোঝে না, মায়ের কানের কাছে এসে বারবার বলে, মা আমি একটু প্রস্রাব করব। বারবার ঘুরে ফিরে এসে বলে, মা আমি একটু প্রস্রাব করব। মা অসহ্য হয়ে বলে, স্টাইল ভাব মেরে মেরে ঘুরে বেড়াচ্ছে। মা বললেন, তোর যখন প্রস্রাব লাগবে তুই আমার কানের কাছে এসে বলবি, মা আমি একটু গান শোনাবো। কে শিক্ষা দিলেন? মা। ছোট্ট বাচ্চাকে আপনি যা শিখাবেন তাই কিন্তু শিখবে, কতক্ষণ ঠিক কিনা? মা শিক্ষা দিচ্ছেন, তোর যখন প্রস্রাব লাগবে তুই কানের কাছে এসে বলবি, মা আমি একটু গান শোনাবো। কিছুদিন পরে ঈদের সময় গিয়েছে নানির বাড়ি বেড়াতে, ঈদের সময় ছোট্ট বাচ্চাটা বায়না ধরেছে, মা আমি একটু নানার কাছে ঘুমাবো। নানার কাছে ঘুমাইছে ছোট্ট বাচ্চা, রাত 12টা-1টার সময় উঠে বলতেছেন, ও না না নানা একটু ওঠো, ও না না নানা একটু ওঠো, আমি একটু গান শোনাবো, ও না না একটু ওঠো, আমি একটু গান শোনাবো। নানার মিজাজ গেছে নষ্ট হয়ে, আরে ভারী বেদব তো, তোর মা তোর কি শিক্ষা দিছে? এত রাতে কেউ গান শোনানোর কথা বলে? সবাই ঘুমাচ্ছে, তুই এত রাতে গান শোনাবি কেন? বলেন তো, মাথায় সাপ যদি লাগে মাথায় কাজ কি করে? ছোট্ট বাচ্চাটা বোঝে না, বারবার বলতেছ, না না একটু গান শোনাবো, না না আমার হয়ে গেল, না না একটু গান শোনাবো। নানা সহ্য না করতে পারে, নানা বলতেছেন, আর শোনা আস্তে আস্তে এসে আমার কানের কাছে এসে শোনা। এখন ছোট্ট বাচ্চা বোঝে না, আস্তে আস্তে এসে ছোট্ট বাচ্চাকে সকালবেলা দেখবেন কোরআনুল কারিমের সুর ভেসে আসতো আমার মা বোনদের ঘরের ভিতরে। এখন কোরআনুল কারিমের সুর আর ভেসে আসে না, এখন ঘুমিতে উঠে পারা ফোনটা নেয়, আমার লাইক কতটা হয়েছে, হে কথা কয় না, আছে না না, কতটা ভিউ হয়েছে, মাশাআল্লাহ আজকে 1K পড়ে গেছে, খুব খুশি, কাজ কাম বাদ দিয়ে তুই খালি টিকটক আর টিকটক, আছে না নাই? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আরে আমপাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মা বোনদেরকে বলি, আপনার কলিজার টুকরা ছোট্ট বাচ্চাকে যা শিক্ষা দেবেন ও কিন্তু তাই শিখবে। আপনার ছোট্ট বাচ্চাকে আপনি কোরআন শিখান, হাদিস শিখান, আপনার ওই সন্তান বড় হয়ে একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন শিখাবেন না, 2 দিন পরে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কতক্ষণ ঠিক কিনা? সেই দিন আপনি দুঃখের সাগরে ভাসবেন, কি করেছি সারা জীবন, সন্তানকে যদি আলেম বানাতাম তাহলে আজকে আমার এই বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে শিক্ষা, কোরআনের শিক্ষা, সুশিক্ষিত আমাদের দেশকে পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে বিশ্বনবী একজন আদর্শবান স্বামীর মতো স্বামী ছিলেন। এইবার আসেন চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বিশ্বনবীর কলিজার টুকরার নাতি ছিলেন 2টা, হাসান আর হুসাইন। বিশ্বনবী অনেক ভালোবাসতেন তাদেরকে। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে দেখা করার জন্য ছোট্ট 6 বছর বয়স
6 বছর বয়স বিশ্ব নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা করতে করতে বিশ্ব নবীর সাথে দেখা করার জন্য আসলেন। আসার পরে বিশ্বনবী গোপন বইটাকে আছে রাষ্ট্র কিভাবে চালানো যায়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়, বিশ্বনবী একজন সাহাবীর বাসায় বসা। গেটের সামনে একজন সাহাবী দাঁড়ালো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, আমি আমার নানার সাথে দেখা করতে চাই, আমার নানাকে আমি অনেক সময় দেখি নাই, আমার নানার সাথে আমি একটু দেখা করতে চাই। সাহাবী বললেন, এখন দেখা করা যাবে না, তোমার নানা গোপন বইটাকে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে বিশ্বনবীর কাছে চলে গেলেন। চলে যাবার পরে হুসাইনের চোখ দিয়ে ছলছল করে পানি ঝরে, হুসাইনের চোখ দিয়ে ছলছল করে পানি ঝরতেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, হুসাইন কি হয়েছে, তোমার কি হয়েছে? বললেন, ও নানা, আমি তোমাকে অনেক সময় দেখি নাই, এই জন্য আমার মনটা ছটপট ছটপট করতেছে তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু আমি যখনই গেটের কাছে আসলাম, তোমার ওই সাহাবী আমাকে প্রবেশ করতে দিচ্ছিল না। ও নানা, বলেন তো দেখি, আপনার সে আমি হুসাইন কম দামি নাকি? এখন বলেন তো দেখি, বিশ্বনবী কম দামি নাকি হুসাইন কম দামি? কে দামি বেশি? বিশ্বনবী বেশি দামি। কেননা আখির জামানার পয়গম্বর, এই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজি সুপারিশ না করলে কঠিন হাশরের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীর জমিনে, আমার নবী বিশ্ব নবী সুপারিশ না করলে কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী আমাদের জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে তোমাদের জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ। হুসাইন বললেন, সবাই সাহাবীরা বসা, হুসাইনের পিতা বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, ওসমান সকলে একত্রিত হয়ে বসা। হুসাইন যখনই বললেন, ও না, আপনার চেয়ে আমি হুসাইন কম দামি নয়, কথার যুক্তি আছে না নাই? শুনবেন আপনারা, বলবো, শুনবেন? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, হুসাইন তুমি কেমন দামি আমাকে একটু বুঝায় বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখনই বললেন, ও না, তাহলে শোনেন, আপনার পিতার নাম কি? বিশ্বনবীর পিতার নাম কি বলেন তো দেখি আপনারা? আব্দুল্লাহ। কয়জন চেনে আব্দুল্লাহকে? কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার আগে, বিশ্বনবী দুনিয়ায় আসার আগে ইন্তেকাল করেছে। যদি আল্লাহ বিশ্বনবীর পিতা হওয়ার কারণে মাফ করে দেয় তাহলে মাফ পাইবে। কতক্ষণ ঠিক কিনা? তখনই হুসাইন ডাক দিয়ে বললেন, আপনার আব্বা তো ইসলাম ধর্ম কবুল করে নাই, হয়তো আল্লাহ মাফ করলে মাফ করতে পারে, তখনই জান্নাতে যাবেন, কিন্তু আমার পিতা কে জানেন নাকি? নানা কে জানেন নাকি? ও নানা, আমার পিতার প্রথম পরিচয় হলো 10 জন আশারা মুবাশশিরা সাহাবীদের মধ্যে একজন। আমার পিতা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, প্রথম পরিচয়। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার পরিচয় হলো, আমার পিতা হলো সাধারণ কোনো মানুষ নয়, এই জামানার আখির জামানার পয়গম্বরের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নানা, আর শুনবেন নাকি আমার পিতার পরিচয়? আমার পিতা সাধারণ কোনো পিতা নয়, জান্নাতের সর্দারিনী, মহিলাদের সর্দার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আমার আলী। ও নানা, আর শুনবেন নাকি শেষ পরিচয়? আমার আব্বার শেষ পরিচয় জান্নাতের যুবকদের সর্দার হাসান আর হুসাইনের কলিজার টুকরা আব্বাজান। সাহাবাজমেনরা মুস্কি মুস্কি হাসে, বিশ্বনবী আমার মুস্কি মুস্কি হাসে। তারপর বিশ্বনবী বললেন, হুসাইন তারপর বলো, তারপর শুনি। ছোট্ট মুখ দিয়ে ফটফট করে পাকা পাকা কথা কার না শুনতে ভালো লাগে? কতক্ষণ ঠিক কিনা? বললেন, ও না, তাহলে শোনেন এবার, আপনার মায়ের নাম কি? বিশ্বনবীর মায়ের নাম কি? আমেনা। কয়জন জানি আমরা? আমেনা কয়জন জানি? হুসাইন বললেন, আপনার মায়ের নাম কয়জন জানে, কিন্তু আমার মা কে জানেন? না কে জানেন? হুসাইনের মায়ের নাম কি বলেন তো দেখি?
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলে, ও নানা, আমার মায়ের পরিচয়, প্রথম নাম্বার পরিচয় হলো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা। আল্লাহু আকবার। ও নানা, আমার মায়ের দ্বিতীয় নাম্বার পরিচয় হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সুবহানাল্লাহ বলেন, হাসান হুসাইনের কলিজার টুকরা আম্মা। আর পরিচয় নেবেন নাকি আমার মায়ের? বিশ্বনবীর সাহাবাজ বেন্ডা মুস্কি মুস্কি হাসে, বিশ্বনবী হাসে। আবার ডাক দেয়া বললেন, ও নানা, তাহলে আমার নানির নাম কি আপনি শুনবেন নাকি? বিশ্বনবী বললেন, তোমার নানির নাম কি? তোমার মুখ দিয়ে একটু শুনি, বলো হুসাইন বলো। বিশ্বনবীর স্ত্রীর, বড় স্ত্রীর নাম কি? সবাই বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুসাইন ডাক দেয়া বলেন, আমার নানি হলো সাধারণ কোন মহিলা নয়, এই জামানার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের বড় স্ত্রী আমার নানির নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নানা, আপনার নানির নাম কি? বিশ্বনবীর নানির নাম কি কেউ জানা আছে নাকি? কেউ জানি না, কিন্তু হুসাইনের নানির নাম আমাদের জানা আছে না? না। ও নানা, তাহলে আমার নানির দ্বিতীয় নাম্বার পরিচয় শোনেন। আমার নানি ইন্তেকালের পরে আমার নানির সোয়ালের, কবরের সোয়ালের জবাব আমার নানির মুখ থেকে দেওয়া লাগে নাই। ওই আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নানির উপরে এত খুশি হয়ে তিনি তার কবরের সোয়ালের জবাব তিনি নিজেই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর শুনবেন নাকি হাসান হুসাইনের নানি ফাতেমার মা, সুবহানাল্লাহ, আলীর জামাই, সুবহানাল্লাহ। ও নানা, তাহলে নারীর দিক থেকে কে বেশি ফাস, কে দামি বেশি? কে দামি? হুসাইন। তাহলে নানার দিক থেকে হুসাইন। এইবার লাস্ট প্রশ্ন, 4 নাম্বার। ও নানা, আপনার নানার নাম কি? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আমার নানার নাম তো হলো ওহাব জোহরি। আমরা কেউ জানি না, কিন্তু হুসাইনের নানার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সাহাবায়ে কেরাম হাসে, মুস্কি মুস্কি হাসে, বিশ্বনবী হাসে। হুসাইন বললেন, আমার নানার পরিচয় শুনবেন নাকি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী পয়গম্বর আসবে, সাধারণ মানুষ আসবে, সাহাবা আজমাইনরা আসবে, কঠিন আসরের ময়দানে আমার নানার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই জমিন যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, तमाम আসমান লৌহে মাহফুজ যিনি সৃষ্টি করেছেন, কোরআন যিনি নাজিল করেছেন, আমার নানা সাধারণ কোনো ব্যক্তি নয়। সমুদ্র তলদেশ থেকে ওই আকাশের পাখিগুলা, হরিণগুলা, সাগরের বনে হরিণগুলা আমার নানা কেউ ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ওই আরশে আজিমের বন্ধু আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহি তাকবীর। রাতের আধারে যারা সে যাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। লিল্লাহি তাকবীর। রাতের আধারে যারা সে যাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। সলোনার হাত চানি যত আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহি তাকবীর। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। লিল্লাহি তাকবীর। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, তাহলে বিশ্বনবীর আদর্শগুলা, বিশ্বনবীর সুন্নাতগুলা সব ক্ষেত্রে সব জায়গায় মানার প্রয়োজন আছে না নাই? ঘরের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে সব জায়গায় বিশ্বনবীর আইন চলবে, কতক্ষণ ঠিক কিনা? বিশ্বনবীর সুন্নাতগুলা যারা ছেড়ে দিবে, বিশ্বনবী চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনায়। মান হাব্বানি সুন্নতি ফাকাদ হাব্বানি সুন্নতি মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, আমার প্রাণপ্রিয় সাহাবীরা শোনো শোনো। বিশ্বনবী একদিন আলোচনা বৈঠকে আলোচনা করতেছে, আমার প্রাণপ্রিয় সাহাবীরা শোনো শোনো, আমার কোন সুন্নাত যদি তোমরা ছেড়ে দাও, আমি নবীজি সুপারিশ করে কঠিন হাসরের ময়দানে কিন্তু জান্নাতে নিয়ে যাব না। ওই মজলিসে বসা ছিল একজন সাহাবী। ওই সাহাবী হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাশ থেকে একজন সাহাবী লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর নাম ছিলেন হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাদ কান্নাকাটি শুরু করে দিয়েছে। বিশ্বনবী বললেন, সাদ উঠে দাঁড়াও, তোমার কি হয়েছে সাদ? বিশ্বনবী বললেন, সাদ তোমার কি হয়েছে বলো বলো, তোমার চোখ দিয়ে কেন ঝরে টপ টপ করে পানি ঝরে? বিশ্বনবীর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন আমার কোন সুন্নাতকে যদি কেউ ছেড়ে দেয়, আমি নবীজি কিন্তু কঠিন হাসরের ময়দানে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো জিহাদের ময়দানে গিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মুখে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সব সুন্নাতগুলো আমি সব ক্ষেত্রে মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু একটা সুন্নাত আমি মানতে পারি নাই। বিশ্বনবী বললেন, কোন সুন্নাতটা সাদ বলো? বিশ্বনবীর সাহাবী সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মক্কার নগরীতে এমন কোন অলিতে নাই, এমন কোন গলিতে নাই আমি সাদ বিবাহ করার জন্য যাই না, কিন্তু এমন কোন কন্যার পিতা আমাকে মেয়ে দিতে চায় না, এমন কোন কন্যা আমাকে বিবাহ করতে চায় না। বিশ্বনবী বললেন, সাদ কারণ কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শোনেন শোনেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন পিতা আমাকে মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না। এর কারণ হলো আমি সাদ হলো গরিব মানুষ, আমার কোনো অর্থ সম্পদ টাকা পয়সা নাই, এই জন্য
এই মদিনায় আমার কোনো পিতা আমাকে মেয়ে দিতে চায় না। দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি সাদ হলো দেখতে হলো কালো, আমার গায়ের রং হলো কালো, আমার পা গুলা হলো ফাটা ফাটা। সাদ রাদিয়াল্লাহু তাআলা দেখতেছিলেন একটা ভেটি মানুষ, আমি হলো ভেটে দেখতে হলো কালো, আমার পা গুলা ফাটা ফাটা। এই জন্যে কোনো কন্যা আমার সাথে তা বিবাহ করতে চায় না। বিশ্বনবী বললেন, ও আচ্ছা সাদ এই কারণ, তাহলে শোনো সাদ, টেনশন করো না, আমি নবীজি তোমার জন্য ঘটক হয়ে গেলাম, আমি তোমার বিবাহর দায়িত্ব নিলাম। আমার নবী যদি বিবাহর দায়িত্ব নেয় তাহলে বিবাহ হবে কি হবে না ভাই? আমার নবীজি বললেন, স্যার টেনশন করার কোনো কারণ নাই, আমি নবীজি স্বয়ং তোমার বিবাহর দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই মক্কার নগরীতে, এই মদিনাতে সবচেয়ে হুরে মদিনা একটা মেয়ে আছে, সবচেয়ে এই মদিনাতে নাম হলো তার হুরে মদিনা। ওই হুরে মদিনার সাথে আমি নবীজি ঘটক হয়ে আমি তোমাকে বিবাহ পড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এইবার এই সাদের সাথে বিয়ে হয়েছে কিনা শুনবেন আপনারা, কিন্তু তার আগে ছোট্ট একটা, আল্লাহ বললেন ইয়াম হাকুমুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, যারা দান সদকা করে তাদের সম্পদ বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? আপনি 1 টাকা দান করলে কঠিন হাসরের ময়দানে 1 টাকার বিনিময়ে চমৎকার হাদিস একটা শোনায়, কঠিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়াতলে স্থান দান করা হবে, তার মধ্যে হলো একজন হলো দানকারী। সুবহানাল্লাহ বলতে মন চায় না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী যখন এই যুদ্ধের ময়দানে যাবেন, বিলালের একটা পরনে লুঙ্গি ছাড়া আর কিছু ছিল না তখন। আর এখন তো আমাদের 4-5টা লুঙ্গি, 4-5টা জামা আছে না নাই? এই একটা পোশাকের দাম কিন্তু 2200 টাকা, এই কোটিটার দাম প্রায় 3500 টাকা। কিন্তু সেই সময় আল্লাহ রসুলেরা এক কাপড়ে নামাজ আদায় করেছে, কতক্ষণ ঠিক কিনা? সেই সময় আল্লাহ রসুল বললেন, আনফিক ইয়া বিলাল, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি দান করো। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দান করার মতো কিছু আমার কাছে নাই ইয়া রাসূলুল্লাহ, এই পরনে লুঙ্গি ছাড়া ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আর কিছু নাই। তাও বিশ্বনবী বললেন, বিলাল চেষ্টা করো দান করার জন্য, আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অর্থ সম্পদ কি কম দিয়েছেন ভাই? আল্লাহর ঘরের জন্য কারোর কাছে 5000 টাকা 10,000 টাকা দাবি করব না। আপনাদের মুখ থেকে, আমি মুসাফির মানুষ, দোয়া করলেই কিন্তু কবুল হয়ে যাবে। যার বিয়ে হচ্ছে না, কোনো যুবক ভাই, কোনো যুবতী মেয়ের বিয়ে হচ্ছে না, আমি দোয়া করে দেব, তার কিন্তু বিয়ে হয়ে যাবে। যার সন্তান হচ্ছে না, আমি দোয়া করে দেব। মুসাফির, যদি আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ তো কোরআন হাদিসের ভিতরে রেখেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না, কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যদি থাকে, আল্লাহর কোরআনের জন্য আপনাদের কাছে কোনো দাবি নাই। 1000 টাকা 500 টাকা কে দিবেন আল্লাহর মসজিদ ঘরের জন্য? আল্লাহর মসজিদ ঘরের জন্য একটু হাত তুলে আমাদেরকে দেখান। তারা নগদে না দিতে পারলে খাতায় লিখে রাখেন, পরে দিয়ে দিয়েন। কেউ আছেন? কোনো যুবক ভাই নাই, মুরব্বী নাই, যে পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এই অর্থ সম্পদ আজকে চলে যাবে। অন্ধকার ঘর, কবরে একদিন যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে, সে ছোট্ট একটা চুলচুলি হোক আর বড় বিশাল হাতি হোক আর সমুদ্রের নিচে বড় মাছ হোক, মৃত্যুর স্বাদ কিন্তু একদিন গ্রহণ করাই লাগবে, কতক্ষণ ঠিক কিনা? সে আল্লাহ রাস্তায় পবিত্র মসজিদ ঘরের জন্য যা দিবেন আল্লাহ রাস্তায় একটু দিয়ে দেন। আমার চাচার নাম কি? আমার প্রিয় হাজী সাহেব, লিল্লাহি তাকবীর, 500 টাকা করলেন দান। আর রব্বুল আলামিন প্রথম দানের হাতটা বাড়িয়েছেন কাবা ঘরের মেহমান, আল্লাহু আকবার বলবেন না? আর রব্বুল আলামিন তাকে আরেকবার হজ করার, আমার আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ আরেকবার আপনি করে দেন। আপনি তার মান সম্মান বাড়িয়ে দেন কঠিন হাসরের ময়দানে। এই 500 টাকার বিনিময়ে আপনি তাকে সম্মান বাড়িয়ে দিয়ে ওই কঠিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষদের নিচে একটু আরশের ছায়াতলে আপনি দান করে দিয়েন। তার পিতামাতা দুনিয়ার থেকে হয়তো বিদায় নিয়েছে, নাকি আছে?
আছে? পিতামাতা আছে দাদা? নাই। আর রব্বুল আলামিন পিতামাতার কবরের আযাব মাফ করে দিন, কবরকে আপনি রিয়াজুল জান্নাতের বেহেশতের বাগান বানিয়ে দেন। আর কেউ আছেন নাকি ভাই? মা বোনেরা আছে? সবচেয়ে মা বোনেরা বেশি দান করে। আমি গতকালকে পাবনাতে ছিলাম, লাস্টে মোনাজাতের আগে একটু কালেকশন করলাম, মা বোনদের থেকে ২৭,০০০ টাকা আইছে। সুবহানাল্লাহ বলেন। এক মা মুরগি নিয়ে আইছে ২টা। মুরগি কি হবে? কি স্টেজে জবাই করা হবে? বললেন না, আমার মুরগি আছে 12 থেকে 10টা 12টা মুরগি আছে, আমি তার থেকে 2টা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এমনও মা বোন আছে কানের নাকের খুলে দেয় আল্লাহর রাস্তায়, যে মরার পরে তো আমার পুত্র বউরা আমার মেয়েরা ভাগ করে নেবে, তা না করে আমি একটা আল্লাহর রাস্তায় দিয়ে কঠিন হাসরের ময়দানে যদি মাপ পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? এমনও মা বোনরা আছে 100 টাকা 50 টাকা আমাদের ময়দান থেকে উঠবে না ইনশাআল্লাহ। কারা কারা দিবেন একটু হাত তোলেন, হাত তোলেন। কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান, তারা টান টান করেন। কারা কারা জান্নাতে যেতে চান? কেউ জান্নাতে যাবেন না? আপনারা জান্নাতে যাবেন না? জান্নাতে যাবেন? একটু হাত নাড়ান তো দেখি, একটু হাত নাড়ান দেখি, দেখি সবাই 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 হাত নাড়ান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার মহব্বতের বান্দা যারা যে নিয়তে যে উদ্দেশ্যে দান করতেছেন, রব্বুল আলামিন তাদের সকলের দানগুলো কবুল মঞ্জুর করেন। সকলে আল্লাহুম্মা আমিন। শুনতে পারলাম যে মা বোনেরা অনেক এসেছেন ভাই, আপনারা দান করেন। আগামী দিনে যারা এই তাসবিহুল মাহফিলটা হয়, এই জন্য কেউ লেখাতে পারেন 100, 200, 50 টাকা করে আমাদের এখানে খাতা আছে, সব লেখা দিয়ে দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা দান করলে কিন্তু কমে না, দান করলে এটা আপনারা ব্যাংকে রাখলেন, কথা রাখলেন, ব্যাংকে রাখলেন। কিয়ামতের ময়দানে এর রাজা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দিবেন। সব হয়েছে? কি বলেন? হ্যাঁ, মোনাজাতের দিকে যাই। অনেক রাত হয়েছে। আমি সেই সুদীর্ঘ সাতক্ষীরা থেকে এসেছি। সকাল 8টা বেজে 10 মিনিটে আমার গাড়ি ছিল। আমি এইখানে এসে পৌঁছেছি প্রায় 7:30 বাজে। চিন্তা করতেছেন? বিয়ে এখন তো অনেক সময় হয়ে গেছে ভাই। আল্লাহ যদি আরেকদিন কবুল করে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছে গেল কেন? আল্লাহর নবী ঘটক ছিল, কিন্তু বাদ বাকি আল্লাহর ভরসা। আল্লাহর সাদ রাদিয়াল্লাহু আনহু শেষ পরিণতি কি হয়েছিল, একটা করুণ কাহিনী। এই কাহিনী যদি আমি বলতাম শেষ পর্যন্ত, আপনারা চোখে পানি ধরে রাখতে পারতেন না ভাই। এমন একটা করুণ কাহিনী। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে রেখে, বিয়ে হয়েছিল, স্ত্রীকে রেখে বাসর ঘরে কেনাকাটার জন্য বাজারে গিয়েছিল। সেই সময় বিশ্বনবী ডাক দিয়েছিল যুদ্ধের ময়দানে। স্ত্রী বাসর ঘরে রেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যাইতে এই ব্যাপার বলেন তো দেখি। সুন্দরী স্ত্রী, আপনারা বুঝতেছেন? মদিনায় সুন্দরী স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে যাওয়া কি টাফ ব্যাপার? কোনো সহজ ব্যাপার? আমাদের বিয়ের রাতে যদি কেউ বন্ধু বান্ধব এসে ঝামেলা করে, রাগ হয় কি হয় না? কিন্তু এত সুন্দরী স্ত্রী রেখে সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গেলেন। করুণ একটা ইতিহাস ভাই। এই ইতিহাস যদি আমি শেষ করতে পারতাম, এইখানে যত শ্রোতা আছে আমি 100% বলতেছি সবার চোখে পানি চলে আসতো, কেউ কান্না থামাতে পারতেন না আপনারা। এই জন্যে অনেক রাত হয়েছে। আল্লাহ পাক কবুল করুক আমার মা বোনের দানকে। আর একদিন বলবো যদি আল্লাহ পাক সুযোগ করে দেয় কোরআনের জন্য। আজকে আপনাদের সামনে আমি ওই দীর্ঘ পথ পাড়ি দিয়ে, আমার ওই বাড়ি আর বাংলাদেশ নাই, সাতক্ষীরার ওই সাইড আর বাংলাদেশ নয়, ভারত চিনেন আপনারা? কলকাতা নাম শুনছেন? আমার বাসা থেকে কলকাতা হলো 35 টাকা ভাড়া মাত্র। কত? সিএনজিতে যেতে হয় মাত্র 35 টাকা ভাড়া। তাহলে কত দূর থেকে আমি এসেছি চিন্তা করতে পারতেছেন? আমার ভাইয়ের অবদান মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি ভাই, আমি আজকে সুযোগ পেয়েছি আপনাদের সামনে। আর আপনাদের দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা খালিদ হাসান
সজীব ভাইয়ের মাধ্যমে, আমার দুই ভাইয়ের মাধ্যমে আপনাদের সামনে এসে আমি কোরআনের কথা বলতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন এবং যারা এই সুন্দর ব্যবস্থা যারা করে দিয়েছেন কোরআন শোনার জন্য, আমার চাচার নাম কি? আনিসুর মুন্সি। আনিসুর মুন্সি চাচা, এই নাকি? এই যে হাত তোলেন চাচা, আল্লাহ কবুল করুক চাচাকে, লিল্লাহি তাকবীর। ওমারের মতো, আবু বকরের মতো জন কঠিন হাসরের ময়দানে একই জান্নাতে আল্লাহ পাক এই কোরআন আপনাদের শোনানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক আমার চাচার দানকে, আমার চাচার টাকাকে যেন বেফলে না দেয়, কঠিন হাসরের ময়দানে একই জান্নাতে বসবাস করার। আজ যারা শ্রোতা আছেন, যারা শুনেছেন, সকলকে একই জান্নাতে বসবাস করার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় দুই ভাইয়ের জন্য অসংখ্য দোয়া আমার কলিজা থেকে, মন থেকে। এবং আপনার নাম কি ভাই? আল আমিন ভাই, অত্যন্ত ভদ্র মানুষ আমি পেয়েছি আজকে। আমার আল আমিন ভাই সামনাসামনি প্রশংসা করতে নাই, কিন্তু ভাইয়ের ভিতরে যে আদব আর ভদ্রতা আমি আজকে পেয়েছি, অত্যন্ত ভদ্র মানুষ। আমি সেই শুরু থেকে ভাই বসা আছে এইখানে। আল্লাহ পাক আমার এই তিন ভাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য, গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য তাদের কণ্ঠখানি কবুল করে নাকি আমরা চাই কি চাই না? আপনারা এলাকার মানুষের দোয়া যদি থাকে, আমার তিন ভাইকে আল্লাহ কবুল করে নিবে 100%। কথা বলেন ঠিক না? এই জন্য আমি মুসাফির মানুষ, আমার তিন ভাইয়ের জন্য এবং আমার চাচার জন্য, সকলের জন্য, আমার প্রিয় মা বোনদের, ভাবিদের, চাচিদের জন্য, সকলের জন্য আমার প্রাণ খেলা দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বিস্তৃত জমিনের মালিক, ও বাংলাদেশের মালিক, সুযোগ সুফলা সজ্জিত এই ছোট্ট একটা বাংলাদেশ, ও আরশের মালিক, বাংলাদেশের এক প্রান্তের গাইবান্ধা জেলা থেকে তোমার কিছু মাহবুব বান্দাদেরকে নিয়ে, ও বিশাল লৌহে মাহফুজের মালিক, বিশাল তারকারাজের মালিক, বিশাল সূর্যের মালিক, বিশাল লৌহে মাহফুজের মালিক, তাকিয়ে দেখো এখন বাজে রাত 1টা। তোমার কোরআন প্রেমিক মানুষেরা, ছোট্ট ছোট্ট কুচি কুচি মাসুম বাচ্চারা, যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বীরা, আম্মা জানেরা, ভাবি জানেরা, বোনেরা, খালা আম্মারা, কোরআন শোনার জন্য চাতক পাখির মতো আমার মুখের দিকে চেয়েছিল। আপনি আমাকে ইলম দান করেছেন, আপনি আমাকে বলাইছেন বলে আমি বলতে পেরেছি। আমার কোনো ক্ষমতা না, এই জবান আপনি দিয়েছেন, কথা বলার শক্তিও আপনি দিয়েছেন। ও মাবুদ, আমার কোনো ক্ষমতা ছিল না। আমি যখনই মায়ের গর্ভে ছিলাম, আমি বলে শব্দ করার ক্ষমতা আমার ছিল না, কিন্তু ওই মায়ের গর্ভের ভিতরে আপনি আমাকে খাওয়াইছেন, লালন পালন করেছেন, 1 নয় 2 নয়, একটানা 10 মাস। আর সেরে মালিক, মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি, আপনি পাঠিয়েছেন। খাদ্যর নালী ছিল পেটের ভিতরে একটা। পৃথিবীর জমিনে যখনই আসলাম, ডাক্তার নাসেরা আমার নাড়িটা কেটে নিল। তখনই তোমার কাছে ফরিয়াদ করলাম, ও আল্লাহ, খাদ্যর নাড়িটা আমি কেটে নিয়েছে ডাক্তারেরা, নাসেরা। এই দুনিয়ার মানুষেরা কত স্বার্থপর মানুষ, আমি এখন কি খাইব? কিন্তু আপনি ওই মায়ের জন্য বরাদ্দ করে রেখেছেন, মায়ের বুকের ভিতরে 2টা স্থান দিয়েছেন খাওয়ার জন্য। আপনি খাওয়াইছেন 1 নয় 2 বছর ধরে ধরে আমি আমার মায়ের দুধ পান করেছি। আরশের মালিক আল্লাহ, আমার কোনো কথা বলার শক্তি ছিল না। 2 বছর যেতে না যেতে আমার জবান দিয়ে আব্বু 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 বল ফুটলো, আম্মা আম্মা বল ফুটলো, দাঁত দাঁত করে আমি ডাকা শুরু করে দিলাম। আস্তে আস্তে আমি সব কিছু চিনতে শিখলাম তোমার মাধ্যমে। ও রব্বে কারীম, এত বড় হয়েছি,
না জানি কখন এই দুনিয়া ছেড়ে চলে যায়, কখন বিদায়ের ডাক চলে আসে। ওই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতাটা কখন আজরাইল আলাইহিস সালামের সামনে এসে পড়ে যায়। উমুকের পুত্র উমুক চলে আসবে আজরাইল আলাইহিস সালাম আমার দ্বার প্রান্তরে। আমি অসুস্থ হয়ে যাব, আমার পাশে আমার স্ত্রী কান্নাকাটি শুরু করে দিবে, আমার কলেজার টুকরা সন্তান কান্নাকাটি শুরু করে দিবে, আমার আত্মীয় স্বজন কান্নাকাটি শুরু করে দিবে। মালাকুল মাউত চলে আসবে, আমার সময় শেষ হয়ে যাবে, আমার রুহটা বের হয়ে যাবে স্মুথলি, আমার রুহটা বের হয়ে যাবে। সবাই কান্নাকাটি শুরু করে দিবে। একজনের হাত দিয়ে আমার চোখটা সেই দিন বুঝিয়ে দিবে, আমি আর কিছুই দেখতে পাবো না, সব দেখবো দুনিয়াটা অন্ধকার। চোখ বুঝলে দুনিয়াটা দেখা যায় অন্ধকার। ও মালিক, সবাই কান্নাকাটি শুরু করে দিবে, সবাই ফোন কল চলে যাবে, অমুক সময় অমুক ইন্তেকাল করিয়াছে। সবার নাম একদিন ওই পবিত্র মসজিদের মাইকে এলান হবে, একদিন আমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। চলে যাবে মসজিদের চারপাওয়ালা খাটিয়া আমার বাড়ির সামনে চলে আসবে। সেই দিন ওই কোটি টাকা সোফার উপরে আমাকে রাখা হবে না, কোটি টাকার খাট ওই খাটে আমাকে রাখা হবে না, মসজিদের চারপাওয়ালা খাটিয়ায় আমাকে শোয়ানো হবে। কেউ চলে যাবে বাজারে কাফনের কাপড় কিনতে, কেউ চলে যাবে বাঁশ ঝড়ে বাঁশ কাটতে, কেউ চলে যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ চলে যাবে চুলার পিঠা গরম করার জন্য, পানি গরম করার জন্য। একে একে বাঁশ কাটা শেষ হয়ে যাবে, কবর খনন করা শেষ হয়ে যাবে, কাফনের কাপড় চলে আসবে বাসায়, পানি গরম করা শেষ। শেষ বিদায়ের মতো আমাকে ওই বড়ই পাতা দিয়ে আমাকে গোসল করানো হবে। সেই দিন গোসলের পরে 3 টুকরা সাদা কাফনের কাফন আমাকে মোড়ক করা হবে। এই দামি কাপড় আমার শরীরে আর থাকবে না। জোহরের নামাজ শেষ, জানাজার নামাজ শেষ, কবরস্থানে নিয়ে যাওয়া হবে, চারপালা খাটিয়ায় করে কবরস্থানে রাখা হবে। কবরস্থানে রেখে বাঁশের ছাউনি দেওয়া হবে, বাঁশের ছাউনি দিয়ে একে একে মাটি গোলা ফেলানো হবে। অন্ধকার ঘর, অমাবস্যার চেয়ে অন্ধকার। সবাই চলে আসবে, মালাকুল মউত ফেরেশতারা চলে আসবে সওয়ালের জবাব করার জন্য। সওয়ালের জবাবের উত্তর না দিতে পারলে আমার মাথায় এমন জোরে আঘাত করবে, 70 গজ মাটির তলে আমার দেহখানি চলে যাবে। বড় বড় সাপ আর বিচ্ছুগুলা এসে টেনে হিসলে সেই দিন আমাকে খেয়ে ফেলে দিবে। কঠিন হাসরের ময়দানে পানি পানি করে পানির জন্য কাতরাবে, কুকুরের মতো জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সেই দিন, এই ভয়ঙ্কর দিনে আরশের মালিক ও আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই বাঁচানোর ক্ষমতা। আপনার দয়ার মায়া দিয়ে আপনি আমাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আপনি আমাদের কবরখানা রিয়াজুল জান্নাতের বেহেশতের বাগান বানিয়ে দিয়ে। রব্বে কারীম, আমার সাথে হাত তুলে যারা আমিন আমিন বলতেছেন, জানি না কার জনম দুঃখিনী পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। গভীর রাতে যখনই বাসাতে যায়
বাসার সামনে গিয়ে কলিং বেলটা বাজানোর সঙ্গে সঙ্গে কেউ না আসলে মা উঠে এসে বলে, বাবা তুই আইসিস, আমার ঘুম আসে না, তুই যত সময় বাইরে থাকিস বাবা আমার চোখে ঘুম আসে না। মা যাদের নাই, ও যুবক ভাইরা যাদের মা আছে, তোমরা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, আজকে বাসায় যে যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, আজকে বাসায় যে মায়ের পা জড়িয়ে হাত ধরে হাউমাউ করে কান্নাকাটি করে মায়ের কাছ থেকে মাপ চেয়ে নেবেন। মা পিতামাতা আপনার জন্য জান্নাত, পিতামাতা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আপনার কবর জাহান্নাম হয়ে যাবে, আর পিতামাতার সাথে সৎ আচরণ করলে আপনার কবর কেন জান্নাতের ফুল বাগিচা হয়ে যাবে। ও যুবক ভাইরা, মা যাদের বেঁচে আছে তোমরা এখন মায়ের কথা শোনো না, পিতার কথা শোনো না। দাঁত থাকলে যেমন দাঁতের মর্ম তোমরা বোঝো না, মা চলে গেলে তখন বুঝবা মা কত বড় একটা জিনিস, কত বড় একটা পৃথিবীর জমিনে সম্পদ ছিল তোমার। স্ত্রী ছেড়ে চলে যাবে, কিন্তু জনম দুঃখিনী মা ছেড়ে কখনো চলে যায় না। তুমি যখনই রোগে শোকে পড়েছিলা, তোমার স্ত্রী বাপের বাড়ি গিয়েছিল, কিন্তু তোমার মা কোথায় যায় না। এক নয় 10, এক নয় 2 নয়, ওই পেটের ভিতরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, ছোট্ট ছোট্ট পা দিয়ে তুমি মায়ের কলিজায় লাথি মেরেছ। মা রাগ করে না, শীতের রজনীতে মায়ের ডান পাশে তুমি প্রস্রাব করে দিয়েছ, মা তোমাকে বাম পাশে নিয়েছে। মায়ের বাম পাশে তুমি প্রস্রাব করে দিয়েছ, মা তোমাকে কলিজার উপরে নিয়ে ডাক দিয়ে বলেন, ও সন্তান তোর স্থান আমার ডান পাশে নয়, তোর স্থান আমার বাম পাশে নয়, তোর স্থান আমার কলিজার উপরে। যাদের মা নাই, ওই জনম দুঃখিনী পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন কবরের ভিতরে ঘুমায়েছে, ওই পিতা মাতার কবরের আযাব খানা মাফ করে দিয়ে কবরকে আপনি রিয়াজুল জান্নাতের বেহেশতের বাগান বানিয়ে দেন। সকলে আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে কারীম আনিসুর সাসা রব্বুল আলামিন কোরআন শোনার জন্য, বোঝার জন্য, আর যারা এত সুন্দর আয়োজন করেছে আমার প্রিয় ভাইদের জন্য আমি এখানে আসতে পেরেছি। আর রব্বুল আলামিন আপনি সকলকে কবুল এবং মঞ্জুর করে নেন, যারা শুনেছে সকলকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। কঠিন হাসরের ময়দানে নাজাতের জোরে সব আপনি কবুল করে নেন। মা বোনদেরকে ফাতেমার মতো কবুল করে নেন, খাদিজার মতো কবুল করে নেন। আমিন আমিন রহমতিকা ইয়া আরহামার রাহিমিন।